বিসমিল্লাহির রহমানির রহিম। আমি যেখানে দাঁড়িয়ে আছি ঠিক তার ডান পাশেই এই খেলার মাঠ। এখানেই বিমানটি আসতে পড়ে এবং ঠিক তার সামনেই এই বিল্ডিংটি বাংলাদেশ তো বটেই, আমার মনে হয় পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বীভৎস এবং ভয়ঙ্কর এই ঘটনাটি ঘটে। আমি কলেজ ছেড়েছি অনেক আগেই। আমি শুধু আমার বাচ্চাকে স্মৃতিচারণের জন্য আমি আমার বাচ্চাকে নিয়ে গেছিলাম আমার প্রিয়, আমার পছন্দের এবং আমার প্রথম কর্মস্থল দেখানোর জন্য। এবং আমার ওয়াইফ যখন ভিডিও করছিল ঠিক তখনই একটা প্লেন এদিক দিয়ে যাচ্ছে। এটা আমি যখন কলেজে ছিলাম তখন আমাদের ক্যাম্পাসটা ছিল দিয়াবাড়ি। আমরা মাঝে, মাঝে এই ক্যাম্পাসটা পুরোপুরি চালু হয়নি। এখানে আসতাম মাসে ১ দিন বা ২ দিন। তখন প্লেনগুলো আধা ঘন্টা পর, পর এভারেজে আনুমানিক প্লেনগুলো নামতো। তখন আমার মতো আধা বুড়ো একটা মানুষ প্লেনগুলো দেখে ভীষণ মজা পেত। আপনি চিন্তা করেন বাচ্চাদের কাছে এই প্লেনগুলো যখন নামতো, উঠতো না মূলত নামতো, তাহলে কতটা হচ্ছে তাদের কাছে মজার একটা জিনিস ছিল, কতটা তাদের কাছে একটা প্যাশনেবল একটা জিনিস ছিল, কতটা এই প্লেনগুলো তাদের কাছে আনন্দের একটা জিনিস ছিল। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, এই প্লেনটাই তার মৃত্যুর কারণ হলো। এই প্লেনটাই বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বেশি বাচ্চাকে একসাথে মেরে ফেলল। মৃত্যুর সংখ্যা নিয়ে আপনারা প্লিজ বিভ্রান্ত ছড়াবেন না। এখন পর্যন্ত সব মিলে প্রায় ৩৩ জন মারা গেছে। এটা হচ্ছে মাইলস্টোন কলেজের অফিসিয়াল যে ওয়েবসাইট, সেখানে দেওয়া হয়েছে, পেজ দেওয়া হয়েছে এবং রাষ্ট্রীয়ভাবেই ওটা দেওয়া হয়েছে। বাচ্চার সংখ্যাটা তার চেয়েও একটু কম। আপনারা প্লিজ বিভ্রান্ত করবেন না অভিভাবকদের। সবচেয়ে বড় ব্যাপার, পৃথিবীর ইতিহাসে এই বীভৎস ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনে যেন আর না দেয়। আর কোনো বাবার বুক যেন এভাবে খালি না হয়। সকালে গরম ভাত খাওয়ায়ে একদম মাথাতে হাত বুলিয়ে যেই বাবাটা দিয়ে গেছে, সেই বাবাটা তার বাচ্চাকে দগ্ধ অবস্থায় পেয়েছে। এবং অনেক বাবা-মা পেয়েছে তার বাচ্চাকে চিনতেই পারছে না যে এটা তার বাচ্চা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা বাবা-মাকে যেন এই শোক সইবার তৌফিক দান করে এবং এই জান্নাতি পরিগুলোর সাথেই যেন জান্নাত নিশ্চিত করে। আমিন।